আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আমরা এখন রিসেন্ট যে আমাদের ইস্যু এইচএসসি 24 ব্যাচদের জন্য, সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা সকল বোর্ডে পেছাবে কিনা আর কতটুকু সময় পেছাবে, এই নিয়ে আসলে আমাদের চিন্তা। যদিও এখনও কোনো বোর্ড থেকে অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি, শুধুমাত্র আমরা জানি সিলেট বোর্ড, কারিগরি বোর্ড এবং হচ্ছে মাদ্রাসা বোর্ড এইচএসসি এক্সামটা 8 দিন পিছিয়ে দিচ্ছে। তো এর প্রোটেস্ট করতেছে আমাদের বেশ কিছু অনলাইন ভাইয়ারা এবং হচ্ছে টিচাররা, যাদের উদ্যোগটা আসলে মহৎ। তবে তাদের পাশাপাশি কিছু ভালো খারাপ তো অবশ্যই থাকবে। এর মাঝে কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের হচ্ছে প্রচারটা ঠিকমতো করে নিচ্ছে এইচএসসি 24 ব্যাচ দ্বারা, যে তাদের একটা গ্রো করার একটা সময় তারা ব্যবহার করছে আর কি। তবে ভালোও আছে খারাপও আছে, দুইটাই আমাদের বুঝতে হবে। তো যদি এইচএসসি এক্সাম সত্যি পেছায় তাহলে তো ভালো, আরও পড়ার 1 মাস সময় পাওয়া বা 2 মাস সময় পাওয়া যাবে। যদি না পেছায় তাহলে ক্ষতিটা হবে যারা হচ্ছে এখন এই আপডেটের আশায় বসে থেকে পড়তেছে না। তো এই যে একটা আপডেট আসবে যে পরীক্ষা পেছাবে কিনা, এখন হচ্ছে 25 তারিখ মঙ্গলবার সকাল 8টা 20। তো আমি একটু আগে একটা নিউজ দেখলাম, যেটা RTV নিউজ করছে, যে আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী বুধবার থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হবে এবং হচ্ছে বন্যার একটা আশঙ্কা করা যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে আমরা তো জানি সিলেট বোর্ডে ভয়াবহ একটা বন্যা হয়ে গেছে। তো তারা আসলে শিক্ষা বোর্ডের যে নোটিশ যেটা ছিল যে 8 দিন পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ 8 জুলাই থেকে পরীক্ষা, আসলে এটা জাদুকরি একটা ব্যাপার ঘটতে হবে এখানে। কীরকম জাদুকরি? যে 8 দিনের মধ্যে পানিটা নেমে যাবে, পানি নেমে গেলে তারা আশ্রয়কেন্দ্র থেকে বাসায় আসবে, বাসায় এসে বাসা রিপেয়ার করবে, প্লাস তাদের হচ্ছে যে নোট বই খাতা যেগুলো ছিল সেগুলো আবার রিকভার করে পরের দিন পরীক্ষা দিতে যাবে। এটা তো আসলে অসম্ভব একটা ঘটনা, তাদের তো সময় দিতে হবে। তো আশা করা যায় সিলেট বোর্ডে পরীক্ষাটা আরও পেছাবে। এবং হচ্ছে আরেকটা বিষয়, যে এখন অন্যান্য অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে, নেত্রকোনা, ময়মনসিংহ বা গাইবান্ধা, লালমনিরহাট, এই অঞ্চলগুলোতে কিন্তু বন্যা আসে। বন্যা যে না এরকম না। তো তারাও আসলে পরীক্ষা দেওয়ার জন্য কতটা প্রস্তুত, এই বিষয়টা আসলে সন্দিহান। তো এই বিষয়গুলো ভাবতে হবে। এগুলো ভেবে আসলে যারা অনলাইনে আমাদের জন্য চেষ্টা করতেছে পরীক্ষা পেছানো, তাদের কাজটা ভালো। তো যেটা বলতেছিলাম যে রাজশাহী বোর্ড না, উত্তরবঙ্গে বন্যার একটা আশঙ্কা করা যাচ্ছে। যদি বন্যাটা হয় তাহলে হয়তো সকল বোর্ডে একসাথে পরীক্ষাটা পেছাবে, আর যদি না হয় তাহলে হয়তো পেছাবে না। এখন আসলে এটা পুরোটাই বোর্ডের উপর, তারা কি সিদ্ধান্ত নেয় না নেয়, বাইরে চেষ্টা করতেছে করুক। তো এই মুহূর্তে আমাদের আসলে কাজ কি? আমরা দেখো অনলাইনে সকল ভাইয়া ভিডিও আপলোড দিচ্ছে, কেউ পোস্ট করতেছে। তো আমাদের এখন জানার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য একটাই, জানা যে পরীক্ষা পেছাচ্ছে কি না, ইয়েস অর নো। কিন্তু দেখো ভাইয়ারা, বেশ কিছু ভাইয়া আছে যারা হচ্ছে লং ভিডিও করতেছে, কারণ কি তাদের ভিউ দরকার, তাদের আওয়ার্স দরকার। তো এই কাজটা করার জন্য শিক্ষার্থীদের ক্ষতি করতেছে, আর আমরা বোকার মতো পুরো ভিডিও দেখতেছি। আমাদের তো পুরো আপডেট জানার দরকার নাই, আমাদের জানা দরকার যে ইয়েস অর নো। তো ভাইয়াদের কাছে আমাদের হচ্ছে অনুরোধ থাকবে, তারা জাস্ট প্রথম বাক্যে বলে দিবে যে তোমাদের এখন এই আপডেট, এখন হচ্ছে পরীক্ষা পেছাচ্ছে না, আমরা এরকম জানতে পারিনি। তারপরে তাদের যে আলোচনাটা আছে, যদি কারো দরকার হয় সেটা শুনবে, তাদের মতামত জানাবে। বাট আমরা যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী আছি, তারা আসলে পড়া উচিত। 30 তারিখে পরীক্ষা ধরে পড়া উচিত। 30 তারিখে পরীক্ষা হোক বা না হোক, যদি হয় তাহলে তো তুমি পড়ছো পারবা, আর যদি না হয়, যদি না পড়া থাকে, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে এই ক্ষেত্রে। আর আসলে পরীক্ষা শুরু হলে পড়াটা ঠিকঠাক মতো ট্র্যাকে আসবে। তো তখন দেখা যাবে যে আসলে সবাই পারবা, সমস্যা নাই। এরকম না যে যাদের একবারই খারাপ অবস্থা, তাদের আসলে আরেকটু আগে থেকে সচেতন হওয়া উচিত ছিল। এই মুহূর্তে আসলে হঠাৎ করে একদিন সচেতন হয়ে খুব একটা লাভ হবে না। তো তারপরেও ট্রাই করতে থাকতে হবে। এই 3-4টা দিন যদি ভালো করে পড়া যায়, ইনশাল্লাহ সম্ভব। আর আমাদের তকদিরে বিশ্বাস করতে হবে, যা হবে দেখা যাবে। তবে নিজের পরিশ্রমটা ঠিকঠাক মতো করতে হবে। এমন যেন না হয় যে পরীক্ষার হলে গিয়ে আমি বসে আছি, মনে করতেছি জাস্ট ওটা দেখে আসলে আমার পরীক্ষাটা ভালো হতো, এরকম যেন না হয়। তো তাহলে ভাইয়া আমি একটু সামারি বলি, যে অন্যান্য উত্তরবঙ্গে বন্যা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদি হয় তাহলে পরীক্ষা পেছাবে, আর যদি না হয় পরীক্ষা পেছাবে না। এরপরে ভাইয়েরা ট্রাই করতেছে, তারা করতে থাকুক। তাদের চেষ্টা সফল হলে ভালো, আর না হলে তো আসলে করার কিচ্ছু নাই, আমাদেরও করার কিচ্ছু নাই, পড়তে হবে সবাইকে। এরপরে হচ্ছে আমরা অনলাইনে সময় না দিয়ে নিজের টেবিলে সময় দিয়ে অফলাইনে সময় দিই, পড়ার ক্ষেত্রে সময় দিই। ভাইয়াদের ওরকম লং ভিডিও না দেখে জাস্ট আমরা মেইন কথা শুনবো, পেছাবে কি পেছাবে না, দ্যাটস এনাফ ফর ইউ। তো এই পর্যন্তই কথা। আসসালামু আলাইকুম সবাইকে।